ষষ্ঠ শতাব্দীর আরব বাণিজ্যপথের কেন্দ্র মক্কা, যেখানে মরুর কঠিন জীবনের মাঝেও দাঁড়িয়ে আছে এক পবিত্র ঘর, কাবা শরীফ। এটি শুধু ইবাদতের স্থান নয়, আরবের বিভিন্ন গোত্রের ঐক্যের প্রতীক। ইয়েমেনের শাসক আব্রাহা আল-আশরাম চেয়েছিলেন এই ধর্মীয় কেন্দ্রটি নিজের নিয়ন্ত্রণে আনতে। তিনি সানায় এক বিশাল গির্জা নির্মাণ করেন, আশা করেছিলেন আরবরা সেখানে তীর্থযাত্রা করবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আরবদের হৃদয় কাবার সঙ্গেই বাঁধা। অপমান ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতিক্রিয়ায় আব্রাহা সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন। এটি ছিল কেবল ধর্মীয় নয়, ক্ষমতা, প্রভাব ও বাণিজ্য নিয়ন্ত্রণের প্রশ্ন ছিল। আব্রাহার বাহিনী ছিল সুসজ্জিত। তাদের সঙ্গে ছিল যুদ্ধ প্রশিক্ষিত হাতি। আরব উপদ্বীপে যা ছিল বিরল দৃশ্য। বিশাল দেহ, ধীর কিন্তু প্রচণ্ড শক্তিশালী পদক্ষেপ। মনস্তাত্ত্বিক প্রভাবই ছিল সবচেয়ে বড় অস্ত্র। বাহিনী মরুভূমি অতিক্রম করে যখন মক্কার দিকে এগোয়, পথের ছোট গোত্রগুলো প্রতিরোধ না করে সরে দাঁড়ায়। কারণ বাস্তবতা ছিল নির্মম। মক্কার মানুষের হাতে এমন বাহিনীর মোকাবিলা করার সামরিক শক্তি ছিল না। মক্কার নেতা আব্দুল মুত্তালিব পরিস্থিতি বুঝে মানুষকে শহর ছেড়ে পাহাড়ে আশ্রয় নিতে বলেন। সরাসরি যুদ্ধ নয়, প্রাণরক্ষা ছিল অগ্রাধিকার। তিনি আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করে নিজের উট ফেরত চান। আব্রাহা বিস্মিত হয়েছিলেন, কিন্তু তার উত্তর ছিল গভীর বাস্তবতা ও ঈমানের প্রতিফলন। আমি উটের মালিক, আর ওই ঘরের মালিক আছেন, তিনি নিজেই তা রক্ষা করবেন। এটি ছিল সামরিক কৌশলের পরিবর্তে আধ্যাত্মিক নির্ভরতার ঘোষণা। বাহিনী কাবার দিকে অগ্রসর হতে প্রস্তুত, কিন্তু প্রধান হাতিটি, যাকে সামনে আনা হয়েছিল, কাবার দিকে এগোতে অস্বীকৃতি জানায়। পশুর আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। তাকে অন্যদিকে ঘোরালে সে চলে, কিন্তু কাবার দিকে নয়। সৈন্যদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। ঠিক তখনই আকাশে অস্বাভাবিক দৃশ্য। পবিত্র কুরআনের সূরা ফিল এ বলা হয়েছে তারা পাকা মাটির পাথর নিক্ষেপ করছিল। দৃশ্যটি ছিল আকস্মিক ও আতঙ্কজনক। ছোট কিন্তু শক্ত কঠিন কণার আঘাতে সৈন্যরা আহত হতে থাকে। সামরিক শৃঙ্খলা ভেঙে যায়। মরুভূমির উন্মুক্ত প্রান্তরে হঠাৎ বিশৃঙ্খলা। কেউ বুঝতে পারছিল না এটি প্রাকৃতিক দুর্যোগ নাকি অতিপ্রাকৃত শাস্তি। অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।